ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। আবার যশোর ক্যান্টনমেন্টেও আটক রয়েছে ওবায়দুল কাদের। বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমাদের কাওয়া কাদের কোথায় আছে না ভাই, তার সম্পর্কে আমরা একটা তথ্য জানতে পারছি। তিনি কোথায় আছেন, আমাদের কাছে একটি ভিডিও আছে, আমরা দেখাবো তিনি কোথায় আছেন, আমরা এখানে প্রমাণ করবো। দর্শক, আমাদের আসিফ নজরুল স্যার তিনি কি শুরু করছে রে ভাই? তিনি দেখলাম যে একের পর শেখ হাসিনার প্রশংসা করতেছেন, আওয়ামী লীগের প্রশংসা করতেছেন। মানে কি হলো ভাই, বুঝলাম না। যাকে ভাই আপনি প্রথম সারিতে থেকে আন্দোলন করে দেশ থেকে তাড়ালেন, এখন তারই প্রশংসা করতেছেন। যাই দর্শক, কত কথা বলবো না। হ্যাঁ, আমরা আগে চলুন দেখে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আওয়ামী লীগ নিয়ে কি প্রশংসা করেছেন, এরপর আমরা দেখবো যে আমাদের ওবায়দুল কাদের বর্তমানে কোথায় আছেন। জীবনযাপন এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। ওনার কাপড় চোপড়, ওনার থাকার কুড়ে ঘর, ওনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 8 দফা দাবি থেকে 1 দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। তবে উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল। তবে শুধু আসিফ নজরুল নয়, পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। এবং এদিকে দেশের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে কথা উঠেছে বহুবার। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? যেখানে ছাত্র রাজনীতি বন্ধ এবং বৈষম্য দূরীকরণে এত বড় ধরনের আন্দোলন তৈরি হয়েছিল, সেখানে পুনরায় কিভাবে ছাত্র রাজনীতি করার জন্য উৎসাহ তৈরি করে সমন্বয়করা। এবং এদিকে উপদেষ্টা আসিফ নজরুল আরো জানিয়েছেন, দেশের সকল উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিহার্য। সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সবকিছু কোনটা কোন এক্সাম্পল চান? এবং খুব দ্রুতই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা রাখেন আওয়ামী লীগ কর্মীরা। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার কি বললো ভাই। না ভাই, আমি আর এখানে মুখে বলবো না, আপনারা নিজে কানে শুনতেই পেলেন। তো ভাই, আপনার কাছ থেকে আমরা এটা আশা করিনি। মানে আপনারা ভাই প্রথম সারিতে থেকে আন্দোলন করে, মানে আপনাদের নেতৃত্বেই তো ছাত্ররা আন্দোলন করে এই স্বৈরাচারী তাড়াইলো, এখন আপনারা ভাই তার প্রশংসায় ভাই মধ্য হয়ে রয়েছেন। কি একটা অবস্থা। অত কথা বলবো না ভাই, আপনারা লিখবেন আপনাদের মতামত যে আসলে আমাদের আসিফ নজরুল স্যারের কথাগুলো আপনার কাছে কেমন লাগলো। দর্শক, চলুন আমার দিকে আসি যে আমাদের ওবায়দুল কাদের তিনি এখন কোথায় আছে রে ভাই? তার কোনো খোঁজ খবর নাই। মানে কেউ কেউ বলছে তিনি সেনা ক্যাম্পে আছেন, আবার কেউ কেউ বলছে তিনি আপনার ওই মালয়েশিয়া চলে গেছেন, কেউ বলছে তিনি দিল্লিতে আছেন। না, আসলে মূলত তিনি কোথায় আছেন চলুন আমরা একটি ভিডিও দেখে সেপরে কথা বলবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কি দেশে আছেন, নাকি পালিয়ে গেছেন, নাকি আটক হয়েছেন, এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা। আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে ব্যঙ্গভাবে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। একটা শব্দও বলবো না জমা দেওয়ার, কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। 5 আগস্ট সফল গণ অভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? কোটি টাকার এমন প্রশ্নে সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে
দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে। 29 জুলাই বিকালে গণভবনে এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে কাদেরের সমালোচনায় মুখর হন জোট নেতারা। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ বা। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত 3 আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলেও জানা গেছে। 3 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 4 আগস্ট রাতে দেশত্যাগ করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। আবার যশোর ক্যান্টনমেন্টেও আটক রয়েছে ওবায়দুল কাদের, এমন গুঞ্জনও কান পাতলেই শোনা যাচ্ছে। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে আমাদের ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন। আসলে ভাই কেউ নিশ্চয়তা করে বলতে পারছেন তিনি কোথায় আছেন। তবে তিনি একটা আমি নিশ্চয়তা দিতে পারি, আমি আশেপাশে অনেক নিউজে শুনছি তিনি দিল্লিতে আছেন, শেখ হাসিনার আশেপাশে আছেন। হ্যাঁ, অনেকে আবার বলছেন সিঙ্গাপুরেও চলে গেছেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না। তবে স্বৈরাচারীর বড় বড় যে দোসরগুলো সবাই দেশ থেকে পালাইছে, এটা হলো আর কি আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। হ্যাঁ, যাই হোক, তবে একটা জিনিস দুঃখ লাগলো যে আমাদের হাসান মাহমুদ তিনি গ্রেফতার হয়েও কীভাবে পালালেন, এই জিনিসটা খুবই দুঃখজনক লাগলো, খুবই দুঃখ লাগছে জিনিসটাকে। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই কি আসলেই কি হচ্ছে দেশে এবং শেখ হাসিনা কি করতে চাচ্ছে, আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে আমাদের ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন। আসলে ভাই কেউ নিশ্চয়তা করে বলতে পারছেন তিনি কোথায় আছেন। তবে তিনি একটা আমি নিশ্চয়তা দিতে পারি, আমি আশেপাশে অনেক নিউজে শুনছি তিনি দিল্লিতে আছেন, শেখ হাসিনার আশেপাশে আছেন। হ্যাঁ, অনেকে আবার বলছেন সিঙ্গাপুরেও চলে গেছেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না। তবে স্বৈরাচারীর বড় বড় যে দোসরগুলো সবাই দেশ থেকে পালাইছে, এটা হলো আর কি আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। হ্যাঁ, যাই হোক, তবে একটা জিনিস দুঃখ লাগলো যে আমাদের হাসান মাহমুদ তিনি গ্রেফতার হয়ে আশেপাশে আছেন। হ্যাঁ, অনেকে আবার বলছেন সিঙ্গাপুরেও চলে গেছেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না। তবে স্বৈরাচারীর বড় বড় যে দোসরগুলো সবাই দেশ থেকে পালাইছে, এটা হলো আর কি আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। হ্যাঁ, যাই হোক, তবে একটা জিনিস দুঃখ লাগলো যে আমাদের হাসান মাহমুদ তিনি গ্রেফতার হয়েও কীভাবে পালালেন, এই জিনিসটা খুবই দুঃখজনক লাগলো, খুবই দুঃখ লাগছে জিনিসটাকে। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই কি আসলেই কি হচ্ছে দেশে এবং শেখ হাসিনা কি করতে চাচ্ছে, আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।